আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি এই শব্দগুলো খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হোমার অর্থাৎ গাধা, আরবিতে হবে হোমার, বাংলাতে হবে গাধা। শেরমুতা অর্থাৎ দুশ্চরিত্রা, আরবিতে হবে শেরমুতা, বাংলাতে হবে দুশ্চরিত্রা। মোক্ষারবান অর্থাৎ খারাপ জ্ঞান, আরবিতে হবে মোক্ষারবান, বাংলাতে হবে খারাপ জ্ঞান। মুক্তাবান অর্থাৎ জ্ঞান নাই, আরবিতে হবে মুক্তাবান, বাংলাতে হবে জ্ঞান নাই। ইবনে হারাম অর্থাৎ বেশ্যার ছেলে, আরবিতে হবে ইবনে হারাম, বাংলাতে হবে বেশ্যার ছেলে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হোমার অর্থাৎ গাধা, শেরমুতা অর্থাৎ দুশ্চরিত্রা, মোক্ষারবান অর্থাৎ খারাপ জ্ঞান, মুক্তাবান অর্থাৎ জ্ঞান নাই, ইবনে হারাম অর্থাৎ বেশ্যার ছেলে। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। মাকুশাই অর্থাৎ কিছু না, আরবিতে হবে মাকুশাই, বাংলাতে হবে কিছু না। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত। মুওয়াকিদ অর্থাৎ অনিশ্চিত, আরবিতে হবে মুওয়াকিদ, বাংলাতে হবে অনিশ্চিত। আখের মাররা অর্থাৎ শেষবার, আরবিতে হবে আখের মাররা, বাংলাতে হবে শেষবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মশগুল অর্থাৎ ব্যস্ত, মাকুশাই অর্থাৎ কিছু না, আকিদ অর্থাৎ নিশ্চিত, মুওয়াকিদ অর্থাৎ অনিশ্চিত, আখের মাররা অর্থাৎ শেষবার। হাত্তা অর্থাৎ এমনকি, আরবিতে হবে হাত্তা, বাংলাতে হবে এমনকি। আল মাফরুদ অর্থাৎ উচিত, আরবিতে হবে আল মাফরুদ, বাংলাতে হবে উচিত। শাকসি অর্থাৎ ব্যক্তিগত, আরবিতে হবে শাকসি, বাংলাতে হবে ব্যক্তিগত। হাদা মাইসির অর্থাৎ এটা উচিত না, আরবিতে হবে হাদা মাইসির, বাংলাতে হবে এটা উচিত না। সুফেনাক অর্থাৎ ওখানে দেখো, আরবিতে হবে সুফেনাক, বাংলাতে হবে এখানে দেখো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাত্তা অর্থাৎ এমনকি, আল মাফরুদ অর্থাৎ উচিত, শাকসি অর্থাৎ ব্যক্তিগত, হাদা মাইসির অর্থাৎ এটা উচিত না, সুফেনাক অর্থাৎ ওখানে দেখো। মদবাগ অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাগ, বাংলাতে হবে রান্নাঘর। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলাতে হবে হাসপাতাল। রকাম অর্থাৎ নম্বর, আরবিতে হবে রকাম, বাংলাতে হবে নম্বর। দানিমাররা অর্থাৎ আরেকবার, আরবিতে হবে দানিমাররা, বাংলাতে হবে আরেকবার। আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার, আরবিতে হবে আউয়াল মাররা, বাংলাতে হবে প্রথমবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মদবাগ অর্থাৎ রান্নাঘর, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, রকাম অর্থাৎ নম্বর, দানিমাররা অর্থাৎ আরেকবার, আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার। অর্থাৎ ঝগড়া অথবা মারামারি, আরবিতে হবে জঞ্জাল, বাংলাতে হবে ঝগড়া অথবা মারামারি। খবিজ অর্থাৎ খুব খারাপ, আরবিতে হবে খবিজ, বাংলাতে হবে খুব খারাপ। গাবি অর্থাৎ বোকা, অর্থাৎ বোকা অথবা নির্বোধ, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা অথবা নির্বোধ। ইসমা অর্থাৎ শোনো, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে শোনো। শোফেনা অর্থাৎ এখানে দেখো, আরবিতে হবে শোফেনা, বাংলাতে হবে এখানে দেখো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জঞ্জাল অর্থাৎ ঝগড়া অথবা মারামারি। খবিজ অর্থাৎ খুব খারাপ। গাবি অর্থাৎ বোকা অথবা নির্বোধ। ইসমা অর্থাৎ শোনো। শোফেনা অর্থাৎ এখানে দেখো। গলত অর্থাৎ ভুল, আরবিতে হবে গলত, বাংলাতে হবে ভুল। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সঠিক। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলাতে হবে শেষ। মাইশুফ অর্থাৎ না দেখা, আরবিতে হবে মাইশুফ, বাংলাতে হবে না দেখা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গলতন অর্থাৎ ভুল, সহি অর্থাৎ সঠিক, আউয়াল অর্থাৎ প্রথম, আখের অর্থাৎ শেষ, মাইশুফ অর্থাৎ না দেখা। জুবালা অর্থাৎ ময়লার ড্রাম, আরবিতে হবে জুবালা, বাংলাতে হবে ময়লার ড্রাম। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা, আরবিতে হবে গুমামা, বাংলা অর্থ হবে ময়লা আবর্জনা। হুব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব্বুন,
বাংলাতে হবে ভালোবাসা। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, আরবিতে হবে সাইদালিয়া, বাংলাতে হবে ফার্মেসি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জুবালা অর্থাৎ ময়লার ড্রাম, খারবান অর্থাৎ খারাপ, গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা, হব্বুন অর্থাৎ ভালোবাসা, মুশকিলা অর্থাৎ সমস্যা, সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি। নসিব অর্থাৎ ভাগ্য, আরবিতে হবে নসিব, বাংলাতে হবে ভাগ্য। দাইফ অর্থাৎ মেহমান, আরবিতে হবে দাইফ, বাংলাতে হবে মেহমান। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে হবে ইনসা, বাংলাতে হবে ভুলে যাওয়া। গিদর অর্থাৎ পাতিল, আরবিতে হবে গিদর, বাংলাতে হবে পাতিল। দিল অর্থাৎ ওয়েটার, আরবিতে হবে দিল, বাংলাতে হবে ওয়েটার। বাকালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাকালা, বাংলাতে হবে দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নসিব অর্থাৎ ভাগ্য, দাইফ অর্থাৎ মেহমান, ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, গিদর অর্থাৎ পাতিল, দিল অর্থাৎ ওয়েটার, বাকালা অর্থাৎ দোকান। ইসমা অর্থাৎ সোনা, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে সোনা। মিন্নি অর্থাৎ এদিকে, আরবিতে হবে মিন্নি, বাংলাতে হবে এদিকে। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। শান্তা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলাতে হবে ব্যাগ। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নেওয়া। খাল্লি অর্থাৎ থাক, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে থাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইসমা অর্থাৎ সোনা, মিন্নি অর্থাৎ এদিকে, হিনি অর্থাৎ এখানে, শান্তা অর্থাৎ ব্যাগ, শিল অর্থাৎ নেওয়া, খাল্লি অর্থাৎ থাক। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল অর্থাৎ আশা, বাদেন অর্থাৎ পরে, কেইফ অর্থাৎ কেমন, আক্কেল অর্থাৎ খাওয়া, কালাম অর্থাৎ কথা, সাইয়ারা অর্থাৎ গাড়ি। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে জামা। জাকিতা অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জাকিতা, বাংলাতে হবে জ্যাকেট। খারদাল অর্থাৎ সরিষা, আরবিতে হবে খারদাল, বাংলাতে হবে সরিষা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলাতে হবে চাই। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কামিজ অর্থাৎ জামা, জাকিতা অর্থাৎ জ্যাকেট, খারদাল অর্থাৎ সরিষা, ওয়েন অর্থাৎ কোথায়, ওয়েন অর্থাৎ কোথায়, এবি অর্থাৎ চাই, শুফ অর্থাৎ দেখা। হাসতেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসতেল, বাংলাতে হবে পাওয়া। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। রসুম অর্থাৎ ট্যাক্স, আরবিতে হবে রসুম, বাংলাতে হবে ট্যাক্স। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলাতে হবে ব্যক্তি। খাসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে ক্ষতি। মুকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইফ, বাংলাতে হবে এসি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাসেল অর্থাৎ পাওয়া, মুশগুল অর্থাৎ ব্যস্ত, রসুম অর্থাৎ ট্যাক্স, শখস অর্থাৎ ব্যক্তি, খাসারা
অর্থাৎ ক্ষতি, মুকাইফ অর্থাৎ এসি। তাজ অর্থাৎ মুকুট, আরবিতে হবে তাজ, বাংলাতে হবে মুকুট। মিজলা অর্থাৎ ছাতা, আরবিতে হবে মিজলা, বাংলাতে হবে ছাতা। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। সিলসিলা অর্থাৎ চেইন, আরবিতে হবে সিলসিলা, বাংলাতে হবে চেইন। ফানিলা অর্থাৎ গেঞ্জি, আরবিতে হবে ফানিলা, বাংলাতে হবে গেঞ্জি। সুদাইরিয়া অর্থাৎ বেসিয়ার, আরবিতে হবে সুদাইরিয়া, বাংলাতে হবে বেসিয়ার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাজ অর্থাৎ মুকুট, মিজলা অর্থাৎ ছাতা, হিজাম অর্থাৎ বেল্ট, সিলসিলা অর্থাৎ চেইন, ফানিলা অর্থাৎ গেঞ্জি, সুদাইরিয়া অর্থাৎ বেসিয়ার। মুশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মুশগুল, বাংলাতে হবে ব্যস্ত। নফসি অর্থাৎ মানসিক, আরবিতে হবে নফসি, বাংলাতে হবে মানসিক। নফস অর্থাৎ একই, আরবিতে হবে নফস, বাংলাতে হবে একই। খাস অর্থাৎ বিশেষ, আরবিতে হবে খাস, বাংলাতে হবে বিশেষ। বান্তালুন অর্থাৎ প্যান্ট, আরবিতে হবে বান্তালুন, বাংলাতে হবে প্যান্ট। নজ্জারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নজ্জারা, বাংলাতে হবে চশমা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুশগুল অর্থাৎ ব্যস্ত, নফসি অর্থাৎ মানসিক, নফস অর্থাৎ একই, খাস অর্থাৎ বিশেষ, বান্তালুন অর্থাৎ প্যান্ট, নজ্জারা অর্থাৎ চশমা। 3 অর্থাৎ ডুমুর, আরবিতে হবে 3, বাংলাতে হবে ডুমুর। হাবহাব অর্থাৎ তরমুজ, আরবিতে হবে হাবহাব, বাংলাতে হবে তরমুজ। কুরকুম অর্থাৎ হলুদ, আরবিতে হবে কুরকুম, বাংলাতে হবে হলুদ। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলাতে হবে পান করা। হিজা অর্থাৎ জুতা, আরবিতে হবে হিজা, বাংলাতে হবে জুতা। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলাতে হবে ব্যক্তি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। 3 অর্থাৎ ডুমুর, হাবহাব অর্থাৎ তরমুজ, কুরকুম অর্থাৎ হলুদ, শরাব অর্থাৎ পান করা, হিজা অর্থাৎ জুতা, শখস অর্থাৎ ব্যক্তি। জুবালা অর্থাৎ ময়লা ড্রাম, খারবান অর্থাৎ খারাপ, গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা, হুব্বুন অর্থাৎ ভালোবাসা, মুশকিলা অর্থাৎ সমস্যা, সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি। নসিব অর্থাৎ ভাগ্য, দাইফ অর্থাৎ মেহমান, ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, গিদর অর্থাৎ পাতিল, দিল অর্থাৎ ওয়েটার, বাকালা অর্থাৎ দোকান। ইসমা অর্থাৎ শোনা, মিন্নি অর্থাৎ এদিকে, হিনি অর্থাৎ এখানে, শান্তা অর্থাৎ ব্যাগ, শিল অর্থাৎ নেওয়া, খাল্লি অর্থাৎ থাক। তাল অর্থাৎ আশা, বাদিন অর্থাৎ পরে, কেইভ অর্থাৎ কেমন, আক্কেল অর্থাৎ খাওয়া, কালাম অর্থাৎ কথা, সাইয়ারা অর্থাৎ গাড়ি। কামিজ অর্থাৎ জামা, জাকিতা অর্থাৎ জ্যাকেট, খারদাল অর্থাৎ সরিষা, ওয়েন অর্থাৎ কোথায়, এবি অর্থাৎ চাই, শুফ অর্থাৎ দেখা। হাসেল অর্থাৎ পাওয়া, মুশগুল অর্থাৎ ব্যস্ত, রসুম অর্থাৎ ট্যাক্স, শখস অর্থাৎ ব্যক্তি, খাসারা অর্থাৎ ক্ষতি, মুকাইফ অর্থাৎ এসি। তাজ অর্থাৎ মুকুট, মিজলা অর্থাৎ ছাতা, হিজাম অর্থাৎ বেল্ট, সিলসিলা অর্থাৎ চেইন, ফানিলা অর্থাৎ গেঞ্জি, সুদাইরিয়া অর্থাৎ বেসিয়ার। মুশগুল অর্থাৎ ব্যস্ত, নফসি অর্থাৎ মানসিক, নফস অর্থাৎ একই, খাস অর্থাৎ বিশেষ, বান্তালুন অর্থাৎ প্যান্ট, নজ্জারা অর্থাৎ চশমা।
তিন অর্থাৎ ডুমুর, হাবহাব অর্থাৎ তরমুজ, কুরকুম অর্থাৎ হলুদ, শারাফ অর্থাৎ পান করা, হিজা অর্থাৎ জুতা, শখস অর্থাৎ ব্যক্তি। তুমি কেমন আছো আরবিতে হবে কেইফ হাল ইনতা। তুমি কেমন আছো আরবি অর্থ হবে কেইফ হাল ইনতা। কেইফ হাল ইনতা অর্থাৎ তুমি কেমন আছো। আমি ভালো আছি আরবিতে হবে আনা কয়েস। আমি ভালো আছি আরবি অর্থ হবে আনা কয়েস। আনা কয়েস অর্থাৎ আমি ভালো আছি। এটা আরবিতে অন্যভাবে বলা যেত, যেমন আনা বি খয়ের অর্থাৎ আমি ভালো আছি। আনা বি খয়ের এর অর্থ হবে আমি ভালো আছি। আমি ভালো নেই আরবিতে হবে আনা মুকয়েস। আমি ভালো নেই আরবি অর্থ হবে আনা মুকয়েস। আনা মুকয়েস অর্থাৎ আমি ভালো নেই। আমি খুব অসুস্থ আরবিতে হবে আনা জিয়াদা মারিদ। আমি খুব অসুস্থ আরবিতে হবে আনা জিয়াদা মারিদ। আনা জিয়াদা মারিদ অর্থাৎ আমি খুব অসুস্থ। আমি খুব ক্লান্ত আরবিতে হবে আনা জিয়াদা তাবান। আমি খুব ক্লান্ত আরবি অর্থ হবে আনা জিয়াদা তাবান। আনা জিয়াদা তাবান অর্থাৎ আমি খুব ক্লান্ত। আমি এখন ভাত খাবো আরবিতে হবে আলহিন আনা রুজ আক্কেল। আমি এখন ভাত খাবো আরবিতে হবে আলহিন আনা রুজ আক্কেল। আলহিন আনা রুজ আক্কেল অর্থাৎ আমি এখন ভাত খাবো। এটা যদি আপনি বলেন যে সে এখন ভাত খাবে, তাহলে আপনাকে বলতে হবে আলহিন হুয়া রুজ আক্কেল। আলহিন হুয়া রুজ আক্কেল অর্থাৎ সে এখন ভাত খাবে। আমার কথা কি বোঝো আরবিতে হবে মালুম এশ আনা কালাম। আমার কথা কি বোঝো আরবি অর্থ হবে মালুম এশ আনা কালাম। মালুম এশ আনা কালাম অর্থাৎ আমার কথা কি বোঝো। সে নতুন এসেছে আরবিতে হবে হুয়া জেদিদ ইজি। সে নতুন এসেছে আরবিতে হবে হুয়া জেদিদ ইজি। হুয়া জেদিদ ইজি অর্থাৎ সে নতুন এসেছে। এখানে হুয়া অর্থ হবে সে, জেদিদ অর্থ হবে নতুন, ইজি অর্থ হবে আসা। হুয়া জেদিদ ইজি সে নতুন এসেছে। সে কাজ করতে পারবে আরবিতে হবে হুয়া ইকদার সৌবি শগল। সে কাজ করতে পারবে অথবা তিনি কাজ করতে পারবে আরবিতে হবে হুয়া ইকদার সৌবি শগল। হুয়া ইকদার সৌবি শগল। আর আপনি যদি বলেন আমি কাজ করতে পারবো, তাহলে আপনাকে বলতে হবে আনা ইকদার সৌবি শগল অর্থাৎ আমি কাজ করতে পারবো। হ্যাঁ সে সব কিছু জানে আরবিতে হবে নাম হুয়া মালুম কুল্লু শাই। হ্যাঁ সে সব কিছু জানে আরবিতে হবে নাম হুয়া মালুম কুল্লু শাই। নাম অর্থ হবে হ্যাঁ, হুয়া অর্থ হবে সে, মালুম অর্থ হবে জানা অথবা জানে, কুল্লু শাই অর্থ হবে সবকিছু। নাম হুয়া মালুম কুল্লু শাই অর্থাৎ হ্যাঁ সে সবকিছু জানে। সে আরবি ভাষা জানে না আরবিতে হবে হুয়া লুগা মা আরফ আরবি। সে আরবি ভাষা জানে না আরবিতে হবে হুয়া লুগা মা আরফ আরবি। হুয়া লুগা মা আরফ আরবি অর্থাৎ সে আরবি ভাষা জানে না। এটা শেষ করতে কত সময় লাগবে আরবিতে হবে হাদা খাল্লাস্তু কাম ওয়াক্ত আবগা। এটা শেষ করতে কত সময় লাগবে আরবি অর্থ হবে হাদা খাল্লাস্তু কাম ওয়াক্ত আবগা। হাদা খাল্লাস্তু কাম ওয়াক্ত আবগা অর্থাৎ এটা শেষ করতে কত সময় লাগবে। একজন লোক আমার সাথে আসো আরবিতে হবে ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়ানা। একজন লোক আমার সাথে আসো আরবি অর্থ হবে ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়ানা। ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়ানা অর্থাৎ একজন লোক আমার সাথে আসো।
তুমি এখানে পরিষ্কার করো, আরবিতে হবে ইনতা সৌবি নাদাফা হেনা। তুমি এখানে পরিষ্কার করো, আরবি অর্থ হবে ইনতা সৌবি নাদাফা হেনা। ইনতা সৌবি নাদাফা হেনা অর্থাৎ তুমি এখানে পরিষ্কার করো। আমি কি পরিষ্কার করব, আরবিতে হবে আনা ইশ সৌবি তানদিফ। আমি কি পরিষ্কার করব, আরবি অর্থ হবে আনা ইশ সৌবি তানদিফ। আনা ইশ সৌবি তানদিফ অর্থাৎ আমি কি পরিষ্কার করব। টেবিল চেয়ার ভালো করে মোছো, আরবিতে হবে তাউলা কুরসি ইসমা কয়েস। টেবিল চেয়ার ভালো করে মুছো, আরবি অর্থ হবে তাউলা কুরসি ইসমা কয়েস। তাউলা কুরসি ইসমা কয়েস অর্থাৎ টেবিল চেয়ার ভালো করে মুছো। কতদিন যাবত পরিষ্কার করো না, আরবিতে হবে কাম ইয়ম মাফি সৌবি নাদাফা। কতদিন যাবত পরিষ্কার করো না, আরবি অর্থ হবে কাম ইয়ম মাফি সৌবি নাদাফা। কাম ইয়ম মাফি সৌবি নাদাফা অর্থাৎ কতদিন যাবত পরিষ্কার করো না। আর এটা যদি আপনি বলেন তুমি কতদিন যাবত পরিষ্কার করো না, তাহলে আপনাকে বলতে হবে ইনতা কাম ইয়ম মাফি সৌবি নাদাফা অর্থাৎ তুমি কতদিন যাবত পরিষ্কার করো না। এটা নিচে নামাও, আরবিতে হবে হাদা নাজ্জিল তাহাত। এটা নিচে নামাও, আরবি অর্থ হবে হাদা নাজ্জিল তাহাত। হাদা নাজ্জিল তাহাত অর্থাৎ এটা নিচে নামাও। তুমি কোথায় যাও, আরবিতে হবে হোয়েন রোইনতা। তুমি কোথায় যাও, আরবি অর্থ হবে হোয়েন রোইনতা। হোয়েন রো ইনতা অর্থাৎ তুমি কোথায় যাও। আমি কাজে ব্যস্ত, আরবিতে হবে আনা মশগুলিন। আমি কাজে ব্যস্ত, আরবি অর্থ হবে আনা মশগুলিন। আনা মশগুলিন অর্থাৎ আমি কাজে ব্যস্ত। সে কোথায় যাচ্ছে, আরবিতে হবে হুয়া ওয়েন রো। সে কোথায় যাচ্ছে, আরবিতে হবে হুয়া ওয়েন রো। হুয়া ওয়েন রো অর্থাৎ সে কোথায় যাচ্ছে। আমি এটা দেখি নাই, আরবিতে হবে আনা মাফি শুফহাদা। আমি এটা দেখি নাই, আরবিতে হবে আনা মাফি শুফহাদা। আনা মাফি শুফহাদা অর্থাৎ আমি এটা দেখি নাই। তুমি কি কাজ করো, আরবিতে হবে এশ ইনতা সৌবি শগল। আরবিতে হবে এশ ইনতা সৌবি শগল। এশ ইনতা সৌবি শগল অর্থাৎ তুমি কি কাজ করো। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য